গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ মহাষষ্ঠী। আজ মহাষষ্ঠীর শুভকামনা রইল আমার সমস্ত বন্ধুদের জন্য। আজ আমি এসেছি উত্তর কলকাতার দর্জিপাড়ার মিত্রবাড়ির দুর্গাপুজো দেখতে। আজ আমি মিত্রবাড়ি দুর্গাপুজো দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আমার সঙ্গে দেখুন মিত্রবাড়ির দুর্গাপুজো। আসুন। এই হচ্ছে উত্তর কলকাতার দর্জিপাড়ার মিত্রবাড়ি। মিত্রবাড়ি দেখুন, বিশাল বড় বাড়ি। বিশাল বড় তিনতলা বাড়ি। ভীষণ সুন্দর বাড়ি দেখুন। এই মিত্রবাড়ি তৈরি করেছিলেন রাধাকৃষ্ণ মিত্র। নীলমণি মিত্রের উত্তরসূরি রাধাকৃষ্ণ মিত্র এই বাড়ি তৈরি করেন। এই বাড়ি তৈরি হয়েছিল 1806 সালে। আজ থেকে প্রায় 218 বছর আগে এই বাড়ি তৈরি হয়। দেখুন কি বিশাল বাড়ি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। রামদুলাল সরকারের বড় মেয়ে বিমলা সুন্দরীর সাথে বিয়ে হয় এই রাধাকৃষ্ণ মিত্রের, এবং তারপর উনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসায় উনি প্রতিষ্ঠিত হন। তারপরই উনি এই দুর্গাপুজো শুরু করেন। রাধাকৃষ্ণ মিত্রের পরবর্তীকালে ওনার অনেক ছেলের মধ্যে রাজকৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্বভার তুলে নেন, এবং রাজকৃষ্ণ মিত্রের পরবর্তীকালে ওনার একমাত্র ছেলে অমরেন্দ্র কৃষ্ণ মিত্র এই পূজার দায়িত্ব নেন। আবার অমরেন্দ্র কৃষ্ণ মিত্রের পরবর্তীকালে ওনার অনেক ছেলের মধ্যে মানবেন্দ্র কৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্ব নিয়েছিলেন। মানবেন্দ্র কৃষ্ণ মিত্র ওনারা ছিলেন 3 ভাই। ওনাদের কারোরই কোনো পুত্র সন্তান ছিল না, 3 জনেরই কন্যা সন্তান ছিল। তাই এই বাড়ির পুজোর দায়িত্ব নেন এই বাড়ির মেয়েরাই। তাই এই বাড়ির পুজোটি মহিলা পরিচালিত পুজো। দেখুন কি সুন্দর করে বাড়িটি সাজানো। চতুর্দিকে ফুলের মালা দিয়ে বাড়িটি সাজানো আছে। দেখুন এই মিত্রবাড়িতে ঠাকুর তেচালা। চলুন ঠাকুরের কাছে যাই, একটু দেখি। দেখুন এই মিত্রবাড়ির ঠাকুর হচ্ছে তেচালা। এই বাড়ির সবথেকে একটি বিশেষত্ব হলো এই ঠাকুরের পেছনে মগচৌরির কাজ। অপূর্ব সুন্দর এই মগচৌরির কাজ দেখুন। এবং এই বাড়িতে 3 দিনই কুমারী পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই কুমারী পুজো হয়। এবং এই বাড়ির আরও একটি বিশেষত্ব হলো, যেখানে সব বাড়িতে সমস্ত বাড়ি দুর্গাপুজোতে বা সমস্ত জায়গা দুর্গাপুজোতে 108টি করে পদ্ম ফুল নিবেদন করা হয়, সেখানে এই বাড়ির পুজোতে 108 অপরাজিতা ফুল নিবেদন করা হয়। এবং এই বাড়ির পুজোয় হোমের সময় যে আগুন প্রজ্বলিত হয়, সেই আগুন এই বাড়ির মহিলারাই নিজের হাতে জ্বালিয়ে দেন। ঠাকুরমশাই পুজো করেন, কিন্তু হোমের আগুন জ্বালিয়ে দেন এই বাড়ির মহিলারা নিজেই। ঠাকুর দেখুন কি অপরূপ সুন্দর। এই বাড়ির মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর মুখ হচ্ছে দেবী মুখ, এবং অসুর, কার্তিক, গণেশের মুখ হচ্ছে মানুষের মুখ। এইটাই হচ্ছে এই বাড়ির মা দুর্গার বিশেষত্ব।
আসুন এবার আমরা বাড়িটি একবার ঘুরে দেখি। দেখুন সুন্দর বাড়ি, অপূর্ব সুন্দরী তিনতলা বাড়ি। এই মিত্র পরিবার যেহেতু ছিলেন অব্রাহ্মণ, তাই এই বাড়িতে কোনো অন্নভোগ দেওয়া হয় না। এই বাড়িতে ঠাকুরকে দেওয়া হয় কাঁচা সবজির উপরে হলুদ মাখিয়ে নৈবেদ্য সাজানো হয়। চাল, ফল, মিছরি, মাখন এইসব দিয়ে নৈবেদ্য সাজানো হয় এবং পানির খিল দেওয়া হয়। আর এই বাড়ির মা দুর্গা যখন বিসর্জন করা হয়, ওনাকে যখন গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন ওনাকে এই বাড়ির থেকে মাকে কাঁধে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। এবং কথিত আছে যে এই বাড়িতে দুর্গাপুজোর আগেও নাকি শুরু হয়েছিল কালী পুজো। তাই এই বাড়ির কালী পুজো হচ্ছে আরও প্রাচীন। দুর্গাপুজোরও আগে শুরু হয়েছিল কালী পুজো, তাই কালী পুজো এই বাড়ির প্রাচীন কালী পুজো। এবং আরও একটি কথা শোনা যায় যে এই বাড়িতে মাকে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগে পরমান্ন রান্না করে দিয়েছিলেন স্বয়ং সারদা মা, নিজে হাতের সেই পরমান্ন রান্না করে দিয়েছিলেন। এটাই হচ্ছে এই বাড়ির পুজোর বিশেষত্ব। দেখুন অপূর্ব সুন্দর রাজবাড়ি, মিত্র বাড়ি। আজ অনেক লোক এসছে, যেহেতু আজ ষষ্ঠী, আজ অনেক লোকজন এসছে এই বাড়িতে। বেশ ভাল লাগলো এই বাড়ির পুজো দেখতে। এই হচ্ছে উত্তর কলকাতার মিত্র বাড়ির দুর্গাপুজো। ঠিক আছে, আমি এইটুকুনি দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।